হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করছি 3000 জেনারেল সায়েন্সের মক টেস্ট নাম্বার 34। এর আগে টোটাল আমরা 33 মক টেস্ট ডিসকাস করে নিয়েছি। আগের 33 ক্লাস যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এই ভিডিও ডিসক্রিপশনে আমি প্রথমেই প্লেলিস্ট দিয়ে রেখেছি। এখানে মনে রাখবে যারা প্রথমবার গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ, আউট অফ 100 কোশ্চেন 25 কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে। তো রেলওয়ে গ্রুপ ডি চাকরি পরীক্ষায় যদি পাস করতে চাও বা একদম শিওর যদি গ্রুপ ডি পরীক্ষায় চাকরি পেতে চাও, তাহলে জেনারেল সায়েন্স তোমাকে পড়তেই হবে। জেনারেল সায়েন্সকে ইগনোর করলে কিন্তু অত বেশি মার্ক তোমরা করে উঠতে পারবে না। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটে টপিক থেকে তোমাদের প্রশ্ন আসে, এবং এর সাথে মনে রাখবে ফিজিক্সের আবার 2-3টে ম্যাথও কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত রকম নোটিফিকেশন আপডেট পিডিএফ এখানে দেওয়া হয়। এছাড়া টার্গেট রেলওয়ে গ্রুপ ডি এই গ্রুপটা জয়েন করবে, এখানে আমি অনেক পিডিএফ পোস্ট করে রেখেছি। এছাড়া ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে জয়েন করে নিতে পারো। দেখো তোমাদের প্রপার রেলওয়ে এক্সামের জন্য এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, তোমাদের টোটাল 4200 জিকে এবং 3000 জেনারেল সায়েন্সের স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল। প্রত্যেকটার ভিডিও ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে পিডিএফ এর। সবার প্রথম দেখো 129 নম্বর মক টেস্ট থেকে 188 পর্যন্ত মক টেস্টে 3000 জিকে, 3000 জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এটা 126টা শিফটে 3000 জেনারেল সায়েন্সের কোশ্চেনে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে, এবং 404টা ফিজিক্সের ম্যাথও কিন্তু এখানে ডিটেলসে সব তোমরা পেয়ে যাবে। এবং রেলওয়ে এনটিপিসি সিবিটি 1 যে পরীক্ষা হয়েছে তার ভলিউম 1-এরও পিডিএফ অ্যাভেলেবেল হয়ে গেছে। এখানে 30টা শিফটের 1200 কোশ্চেনের এবং প্রতিটা কোশ্চেন এক্সট্রা ডিটেলস আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো এগুলো সমস্ত পিডিএফ ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ মাধ্যমে পিডিএফ গুলো বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করবে। প্রথম প্রশ্ন দেখো তোমাদের যেটা হচ্ছে যে কোনো রাসায়নিক প্রক্রিয়াতে অংশ নিতে পারে এমন ক্ষুদ্রতম কণা উপাদানটি একটি ড্যাশ হিসাবে পরিচিত। কি অ্যান্সার হবে বলো? কোনো রাসায়নিক প্রক্রিয়াতে অংশ নিতে পারে এমন ক্ষুদ্রতম কণা উপাদানটি একটি পরমাণু। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন। একটি পদার্থের ভর 30 কেজি, বেগ 10 মিটার পার সেকেন্ড, গতিশক্তি বার করতে বলেছে। তাহলে দেখো মাস বা ভর তোমার এখানে দেওয়াই রয়েছে 30 কেজি, ভেলোসিটি বা বেগ দেওয়া রয়েছে 10 মিটার পার সেকেন্ড। তোমাকে বার করতে হবে কি হবে? গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। ফর্মুলা কি? হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। তো হাফ এম এর ভ্যালু কত? 30, ভি এর ভ্যালু হচ্ছে 10, তো 10 এর স্কোয়ার মানে হচ্ছে কত? 100। তো 2 একে 2, 15 দুগুণে 30, তাহলে কত পুরো হয়েছে? 15 ইন্টু 100, তাহলে কত হচ্ছে? 1500 কি হয়ে যাবে? জুল। তো অ্যান্সার কি হচ্ছে আমাদের? অপশন ডি, 1500 জুল। আরেকবার আমি তোমাদের এখানে করে দিচ্ছি, দেখে নাও। সবার প্রথম দেখো ডাটাগুলো লিখে নিলাম, যে ভর দেওয়া রয়েছে 30 কেজি, বেগ দেওয়া রয়েছে 10 মিটার পার সেকেন্ড। ফর্মুলা আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। তো হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, ভ্যালু পুট করলাম, কাটাকাটি করলাম, আমাদের চলে এলো 1500 জুল। চতুর্থ পর্যায় এবং দ্বিতীয় শ্রেণীতে অবস্থিত মৌলটি হলো কোনটি? তো দেখো এইগুলো হচ্ছে পর্যায়, এটা প্রথম পর্যায়, এটা দ্বিতীয় পর্যায়, এটা তৃতীয় পর্যায়, এটা চতুর্থ পর্যায়। তাহলে এই যে এটা হচ্ছে চতুর্থ পর্যায় এবং দ্বিতীয় শ্রেণী, এটা হচ্ছে প্রথম গ্রুপ বা প্রথম শ্রেণী, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী। তাহলে এখানে কোনটা হচ্ছে দেখো? ক্যালসিয়াম। তো অ্যান্সার কি হয়ে যাবে? ক্যালসিয়াম হচ্ছে চতুর্থ পর্যায়ে দ্বিতীয় শ্রেণীতে অবস্থিত মৌল। পৃথিবীর চারপাশে চাঁদের গতির কারণ হলো ড্যাশ। বলো, এটা পারবে প্রত্যেকে। পৃথিবীর চারপাশে চাঁদের গতির কারণ হচ্ছে মহাকর্ষ। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। চাঁদের পৃষ্ঠে অভিকর্ষজ বল পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ বলের 1/6 মানে 1/6 অংশ। এটাও তোমরা মনে রাখবে, 1/6 গুণ। তো এটাও পরীক্ষা নেওয়ার সময় আসে। নিচের কোনটির সমান একক ধারণ করে? তো এই দুটো দুটো করে দেখো দেওয়া রয়েছে, এগুলোর মধ্যে কোনটা সমান একক? সবার পর্যন্ত দেখো বল বা ফোর্স, ফোর্সের ইউনিট কি? নিউটন। তারপরে দেখো পাওয়ার বা ক্ষমতা, ক্ষমতার ইউনিট হচ্ছে ওয়াট। তাহলে দুটোর ইউনিট সেম হচ্ছে না। বিতে দেখো বল এবং কাজ। তো বল মানে হচ্ছে ফোর্স, ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, এবং ওয়ার্ক ডানের ইউনিট হচ্ছে জুল। তাহলে এটাও ইউনিট সেম হচ্ছে না। থার্ড হচ্ছে দেখো কাজ ও শক্তি। তো ওয়ার্ক ডান বা কাজের একক হচ্ছে জুল, এবং তোমার এনার্জি বা শক্তির একক হচ্ছে জুল। তাহলে এই দুটো মিলে যাচ্ছে, তাহলে অপশন সি মিলে যাচ্ছে। অপশন ডিতে দেখো কাজ এবং ক্ষমতা, কাজের হচ্ছে জুল আর ক্ষমতার হচ্ছে কি? ওয়াট। তাহলে এটাও কিন্তু মিলছে না। তাহলে কোনটা মিলছে? অপশন সি, যে কাজ ও শক্তির একক হচ্ছে সমান। অ্যান্সার কি হয়ে যাচ্ছে? অপশন সি। নিউটন হলো ড্যাশের এসআই একক। দেখো কিছুক্ষণ আগেই বললাম। তো নিউটন দেখো মনে রাখবে, নিউটন বল এবং ওজন দুটোরই এসআই একক হচ্ছে নিউটন। এর সাথে মনে রাখবে ভরের একক হচ্ছে কেজি, ওজনের হচ্ছে নিউটন, বলের হচ্ছে নিউটন, ভরবেগের হচ্ছে
তোমার কেজি মিটার পার সেকেন্ড বা নিউটন সেকেন্ড। চাপের হচ্ছে পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার। এগুলো মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। নিম্নলিখিতগুলির মধ্যে কোন ধরনের কলা কোষ বিভাজনে সক্ষম? দেখো এই প্রশ্নটা প্রায়ই তোমাদের বারবার পরীক্ষায় রিপিট হচ্ছে। তো এখানে মনে রাখবে এটার অ্যান্সার হচ্ছে মেরিস্টেমিক কলা। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে যে ভাজক কলা, ভাজক কলা হচ্ছে উদ্ভিদ দিয়ে বিরাজমান এক ধরনের কলা বা টিস্যু। ভাজক কলা অপরিবর্তিত কোষ, মেরিস্টেমাটিক কোষ, যেটা এই প্রশ্নের অ্যান্সার, থাকে যেগুলো কোষ বিভাজনে সক্ষম। তো ভাজক কলা কোষগুলো উদ্ভিদের অন্যান্য যে কোনো টিস্যু বা অঙ্গে রূপান্তরিত হতে পারে এবং প্রোটোপ্লাজম দ্বারা মেরিস্টেমাটিক কোষ পূর্ণ থাকে। তো এটা মনে রাখবে। 2 কেজি ভর বিশিষ্ট একটি ধাতব গোলক 36 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 3 কেজি ভর বিশিষ্ট একটি স্থির গোলকের উপর এসে আছড়ে পড়ছে। এই ধাক্কার পর যদি দুটি গোলক একসঙ্গে এগিয়ে যায় তাহলে ধাক্কার ফলে হারানো গতিশক্তির পরিমাণ কত হবে? এখানে আমাদের অ্যান্সার কি হচ্ছে? এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 60 জুল। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে ধাতব গোলক M1 এটা 2 কেজি, ধাক্কার আঘাত U1 সেটা হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। একে তুমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলে তাহলে কত আসছে? 10 মিটার পার সেকেন্ড। এবার দেখো স্থির গোলকের ভর M2 এটা 3 কেজি এবং ধাক্কা লাগার আগে শেষ বেগ আগে গতিবেগ ছিল U2, এটা 0 মিটার পার সেকেন্ড। এবার এখানে মনে রাখবে যেহেতু স্থির অবস্থা আছে তাই 0 মিটার পার সেকেন্ড। তাহলে ধাক্কার ফলে হারানো গতিশক্তির পরিমাণ হবে পারফেক্টলি ইনএলাস্টিক কলিশন। তো এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে যে পারফেক্টলি ইনএলাস্টিক কলিশন এর ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু M1 ইন্টু M2 বাই M1 প্লাস M2 ব্র্যাকেটে U1 প্লাস U2 হোল স্কোয়ার। এবার জাস্ট ভ্যালু করলাম, হাফ M হচ্ছে 2, M1 হচ্ছে 2, M2 হচ্ছে 3, তাহলে 2 ইন্টু 3 বাই 2 প্লাস 3 ইন্টু দেখো U1 হচ্ছে 10, কোথায় ধরেছিলাম U1 10 এবং U2 0, তো 10 প্লাস 0 হোল স্কোয়ার। তাহলে হাফ, এখানে দেখো 3 দুগুণে 6 আর 3 দুগুণে 5 মানে 6 এর 5 ইন্টু 10-এর সাথে 0 যোগ করলে 10ই থাকবে, তো 10-এর স্কোয়ার কত হচ্ছে 100। এবার কাটাকাটি করলে তোমার চলে আসছে 60 জুল। তো এটা আজকে একটা নতুন ধরনের প্রশ্ন, তো অবশ্যই প্র্যাকটিস করবে। এগুলো দেখবে তোমাদের যে জেনারেল সায়েন্সের 3000 জেনারেল সায়েন্সের যে ভলিউম 1 ভলিউম 2 ভলিউম 3 সেখানে দেখবে এগুলো ডিটেলসও করা আছে, তো সেগুলো প্র্যাকটিস করবে। বাকিগুলির থেকে যেটি সামঞ্জস্যহীন তা চয়ন করো। তো সবার প্রথম দেখো এখানে কি কি দেওয়া রয়েছে? সিলিকন, SI হচ্ছে সিলিকন, পি হচ্ছে এখানে ফসফরাস, তারপরে দেখো এখানে জার্মেনিয়াম এবং আর্সেনিক। তো এই চারটের মধ্যে কোনটি ওড অন আউট? তো এখানে দেখতে পাচ্ছ এই যে যেগুলো দেখতে পাচ্ছ বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলিডিয়াম, যেগুলো সবুজ কালার রয়েছে এগুলো হচ্ছে মেটালয়েড। এর বাঁ সাইডে যেগুলো থাকে এগুলো সব মেটাল এবং ডান সাইডে যেগুলো থাকে এগুলো সব হচ্ছে নন মেটাল। এবার এখানে দেখো ফসফরাস রয়েছে, তো ফসফরাস হচ্ছে নন মেটাল, তো এটা এদের থেকে আলাদা। এবং মেটালয়েড বা ধাতুকল্প এদের মধ্যে কি? এদের মধ্যে ধাতু এবং অধাতু উভয় ধর্ম বর্তমান থাকে। তো ওড অন আউট বার করতে বলেছে, তো এখানে ফসফরাস তোমার অ্যান্সার হচ্ছে। অ্যালবার্ট আইনস্টাইন ও সিগমন্ড ফ্রয়েড একসাথে একটি গ্রন্থ লিখেছিলেন যার নাম? তো অ্যালবার্ট আইনস্টাইন এবং সিগমন্ড ফ্রয়েড একসাথে একটি গ্রন্থ লিখেছিলেন যার নাম হচ্ছে হোয়াই ওয়ার্ড। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। তারপর দেখো দ্য ইন্টারপ্রেটেন্স অফ ড্রিমস, তো এটা লিখেছেন সিগমন্ড ফ্রয়েড। স্টাডিজ অন হিস্টোরিয়া, এটা লিখেছেন জোসেফ ব্রেয়ার এবং সিগমন্ড ফ্রয়েড। এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তো মনে রাখবে। নিচের কোনটি কোনো মৌলের সমস্থানিকের বৈশিষ্ট্য? এগুলোর মধ্যে কোনটি কোনো মৌলের সমস্থানিকের বৈশিষ্ট্য? এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি 2 নম্বর এবং 4 নম্বর। 2 নম্বর কি বলেছে? তাদের পারমাণবিক সংখ্যা 1 হবে এবং 4 নম্বর কি বলেছে? তাদের একই রাসায়নিক বৈশিষ্ট্য থাকবে। তো অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। পর্যায় সারণী 7ম পর্যায় হলো, এবার অপশনগুলো দেখো এবং অ্যান্সার করতে বলেছে। তো পর্যায় শ্রেণীতে এটা প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। লাস্টে যে পর্যায়টা রয়েছে সপ্তম পর্যায়। তো এখানে মনে রাখবে 32টি মৌলের সাথে এটা অসম্পূর্ণ থাকে। দেখো এখানে টোটাল 32টা মৌলই থাকে কিন্তু এর মধ্যে এটা অসম্পূর্ণ থাকে। কেন অসম্পূর্ণ থাকে এটা একটু মনে রাখবে। দ্য 7th পিরিয়ড ইজ কনসিডার্ড ইনকমপ্লিট, মানে অসম্পূর্ণ, বিকজ ইট কনসিস্ট অফ এলিমেন্ট হুইচ হ্যাভ নট বিন স্টাডিজ প্রপারলি। এর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেটাকে সঠিকভাবে এখনো পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়নি। ওকে, এবার এখানে কি বলেছে? দ্য প্রপার্টিজ মে চেঞ্জ, মানে তাদের যে ধর্ম যেগুলো সেগুলো চেঞ্জ হতে পারে যখন তাদের সঠিক মানে সাফিসিয়েন্ট ইনফরমেশন অ্যাবাউট দেম, তো যখন তাদের সম্পর্কে একদম সঠিক ইনফরমেশন জানা যাবে তখন সেটা চেঞ্জ হতে পারে প্রপার্টিজ। তো সেই জন্য এই সপ্তম তোমার যে পর্যায়টা রয়েছে এটাকে তোমার অসম্পূর্ণ বলা হয়।
নিচের কোনটি প্রাণী কলা নয়? এগুলোর মধ্যে কোনটা প্রাণী কলা নয়? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে, দেখো এখানে যে প্রশ্নটা দিয়েছে প্রশ্নটা মানে রেলওয়ে তরফ থেকে ক্যান্সেল করে দিয়েছিল, তবু আমি তোমাদের এখানে রেখে দিয়েছি। দেখো প্রাণী কলা টোটাল 4 টাইপের হয়ে থাকে। তো এখানে যে অপশনগুলো রয়েছে এপিথেলিয়াম টিস্যু বা এপিথেলিয়াম কলা, মাসেল টিস্যু বা পেশি কলা, কানেকটিভ টিস্যু বা যোজক কলা এবং স্নায়ু কলা বা নিউরাল টিস্যু। তো এগুলো সবই হচ্ছে তোমার অ্যানিমাল টিস্যু বা প্রাণী কলা। এবার রেলওয়ে তরফ থেকে তোমাদের যেহেতু কোশ্চেনটা ক্যান্সেল করে দিয়েছিল, তো এখানে আমি জাস্ট এই 4 টাইপের তোমাদের লিখে দিলাম, পরীক্ষায় তোমাদের কাজে লাগবে। ওকে, একটি বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে ছোড়া হলে মাটি থেকে তার সর্বোচ্চ উচ্চতা এইচ অবধি পৌঁছায়। এই উড্ডয়নকালে এইচ এর 1/4 উচ্চতায় বস্তুটির কি হবে? তো এখানে মনে করো তুমি এখান থেকে একটা বল ছুড়লে, বলটা সর্বোচ্চ উচ্চতায় এত পর্যন্ত গেল, মানে এই যে টোটাল যে উচ্চতা এইটা হলো এইচ। এবার কি বলছে, এইচ অবধি পৌঁছায় এই উড্ডয়নকালে, মানে এই ছোড়ার সময় এইচ এর 1/4, এটা মনে করো তুমি 4 ভাগে ভাগ করে নিলে, এটা 1/4 হয়ে গেল, এটা 1/4 হয়ে গেল, এটা 1/4 হয়ে গেল এবং এটা মানে 4 ভাগে ভাগ করে নিলে। ওকে, এবার প্রথম যে এইরকম জায়গায় বলটা আছে মনে করো, এইরকম জায়গায় উচ্চতাটা, এই যেমন উচ্চতায় বেগ কি হবে সেটা তোমার কাছে, কোন মানে স্থিতিশক্তি কি হবে, গতিশক্তি কি হবে সেটা জানতে চেয়েছে। তো এইরকম পরিস্থিতিতে কম স্থিতিশক্তি এবং বেশি গতিশক্তি হবে। এবার যদি তোমাকে জিজ্ঞেস করতো যে বলো 3/4 উচ্চতায় কি হতো, এইরকম জায়গায় মনে করো বলটা এরকম জায়গায় চলে এসছে, তখন কি হতো, তখন তোমার স্থিতিশক্তি বেশি হতো, গতিশক্তি কম হতো। একদম সর্বোচ্চ এখন টপ এইরকম জায়গায় যখন পৌঁছাতো তখন গতিশক্তি একদম 0 হয়ে যেত এবং সেখানে স্থিতিশক্তি ধাঁক হতো। তার ফলে কি হতো, বলটা আবার নিচের দিকে ফিরে আসতো। ওকে, নেক্সট চলে আসি, 1 কিলোওয়াট আওয়ার শক্তি সম্পন্ন একটি পাম্প কত পরিমাণ জল 1 মিনিটে 10 মিটার উচ্চতায় তুলতে সক্ষম হবে? তো এখানে দেখো অ্যান্সার কি হচ্ছে, 600 কেজি। কিভাবে করলাম দেখে নাও, খুবই সহজ। সবার প্রথম ডাটাগুলো লিখে নিই, পাওয়ার বা ক্ষমতা 1 কিলোওয়াট দিয়েছে, তো এটাকে তুমি ওয়াটে কনভার্ট করে নেবে, তো 1000 দিয়ে গুণ করলে কিলোওয়াট থেকে ওয়াটে কনভার্ট হয়ে যাবে, তাহলে 1000 ওয়াট হলো। টাইম 1 মিনিট দিয়েছে, সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে, তো 60 সেকেন্ড এবং উচ্চতা 10 মিটার দেওয়া রয়েছে। এবার আমরা একটা ফর্মুলা জানি যে পাওয়ার সমান কি হয়ে থাকে, mgh/t। তো m হচ্ছে কত, এবার আমাকে বার করতে কি বলেছে, কত পরিমাণ জল 1 মিনিটে 10 মিটার উচ্চতায় তুলতে সক্ষম, মানে তোমার মাস বা ভর কত সেটা জানতে চেয়েছে। এবার দেখো এখানে জি এর ভ্যালু দেওয়া আছে, এইচ এর ভ্যালু দেওয়া আছে, টি এর ভ্যালু দেওয়া আছে, পাওয়ারের ভ্যালু দেওয়া আছে, এম এর ভ্যালু তোমাকে বার করতে হবে। তাহলে তুমি লিখতে পারো m ইকুয়াল টু পাওয়ার ইন্টু সময় টি বাই জি ইন্টু এইচ, এরকম বাস জাস্ট ভ্যালু পুট করবে। তো সেটাই আমি করলাম, দেখো পাওয়ার ইন্টু টি বাই জি ইন্টু এইচ, পাওয়ার হচ্ছে 1000, সময় 60 সেকেন্ড, জি এর ভ্যালু 10, উচ্চতা 10 মিটার। কাটাকাটি করো, 10 10 100, এখানে দুটো শূন্য কেটে গেল, 60 ইন্টু 10 কত হচ্ছে 600 কেজি। এক লাইনের অঙ্ক। নিচের কোনটি ঠিক, এই 4টে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এগুলোর মধ্যে কোনটি ঠিক? তো এখানে আমাদের অ্যান্সার কি হবে, যে একটি ঊর্ধ্বগামী লিফটে বস্তুর ওজন বাড়তে থাকে তবে ভর একই থাকে। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। একটি নিম্নগামী লিফটে মনে রাখবে বস্তুর ওজন কমতে থাকে এবং ভর একই থাকে, তো এর উল্টোটা হয়ে থাকে। ভর এবং বেগের গুণফলকে কি বলা হয়? তো আমরা একটা পড়েছি পি ইকুয়াল টু এম ইন্টু ভি। পি হচ্ছে ভরবেগ বা মোমেন্টাম, তো ভরবেগ সমান হয়ে থাকে ভর ইন্টু বেগ। ওকে, তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে, ভরবেগ। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবং দেখো চাপ, চাপ সমান কি, বল বাই ক্ষেত্রবল। তো ফোর্স, বলের একক হচ্ছে নিউটন, ক্ষেত্রবল হচ্ছে মিটার স্কোয়ার, তো নিউটন পার মিটার স্কোয়ার। তো ওই জন্য আমরা জানি যে 1 পাস্কাল সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার হয়ে থাকে। তো এটাও মনে রাখবে। অনেক সময় বলে দেবে বলো চাপের একক কি, নিয়ে সেখানে তোমাকে পাস্কাল অপশনে দেবে না, সেখানে দেবে এটা যে নিউটন পার মিটার স্কোয়ার। তো এটা মনে রাখবে, পরীক্ষায় কাজে লাগবে। ড্যাশ হলো জৈব প্রজাতির চূড়ান্ত উৎস। তো এগুলোর মধ্যে মনে রাখবে পরিব্যাপ্তি হচ্ছে জৈব প্রজাতির চূড়ান্ত উৎস এবং দ্য আলটিমেট সোর্স অফ অর্গানিক ভেরিয়েশন ইজ মিউটেশন বা পরিব্যক্তি। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিচের কোন প্রক্রিয়াটি একটি প্রজাতির স্থায়িত্বের সাথে যুক্ত? এগুলোর মধ্যে কোন প্রক্রিয়াটি একটি প্রজাতির স্থায়িত্বের সাথে যুক্ত? তো এটা হচ্ছে প্রজনন। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। প্রজনন হলো একটি জৈব প্রক্রিয়া যার মাধ্যমে জনিত জীব থেকে নতুন স্বতন্ত্র জীব বা অপত্য তৈরি হয়ে থাকে। হেমোফিলিয়া কি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন।
বলো হিমোফিলিয়া কি? তো হিমোফিলিয়া এটি হচ্ছে একটি রোগ যা রক্ত জমাট বাঁধার জন্য দায়ী জিনের অভাবে ঘটে থাকে। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে হিমোফিলিয়া হলো উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি বংশগত রোগ। তো এটা বংশানুক্রমিক পরপর এটা তোমার হয়ে থাকে, যার ফলে আঘাত বা অস্ত্রোপচার বা গাঁটের যন্ত্রণাদায়ক ফোলা থেকে দীর্ঘ সময় রক্তপাত হতে পারে। আঘাত ছাড়াও রক্তপাত হতে পারে এবং এটা মনে রাখবে উত্তরাধিকার পাওয়া সূত্র বলে বোঝায় এই রোগগুলো পিতামাতা থেকে তাদের জিনের মাধ্যমে তাদের শিশুদের মধ্যে এটা বাহিত হয়। অধাতু ব্যাপকভাবে ব্যবহৃত হয়, তো এগুলোর মধ্যে কোনটা? তো অধাতু ব্যাপকভাবে ব্যবহৃত হয় রাসায়নিক সার। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবং নাইট্রোজেন ফসফরাসের মতো অধাতু সারে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় এবং নাইট্রোজেন ফসফরাস এগুলো সব হচ্ছে অধাতু। একটি ছুরি দিয়ে সহজে কাটা যেতে পারে এমন ধাতু হলো কোনটি? তো আমাদের পিরিয়ডিক টেবিলে যে ক্ষার ধাতুগুলো থাকে প্রথম গ্রুপে, ক্ষার ধাতু যেগুলো থাকে তো সেইগুলো সব তোমার ছুরি দিয়ে কাটা যায়। তার মধ্যে সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে সোডিয়াম। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এবং মনে রাখবে সোডিয়াম একটি ক্ষার ধাতু যা এতই নরম যে সহজে ছুরি দ্বারা কাটা যায়। নিম্নলিখিতর মধ্যে কোনটি পুরুষের প্রাথমিক যৌন অঙ্গ? এগুলোর মধ্যে কোনটা পুরুষদের প্রাথমিক যৌন অঙ্গ? এখানে এটা অ্যান্সার হচ্ছে শুক্রাশয় বা টেস্টিস। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিম্নলিখিত কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন? যত সম্ভব কাল পরশু করে পড়িয়েছিলাম, তো আজকে বলো। তো এখানে একটা অ্যান্সার হয়ে যাচ্ছে ইথাইন। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো ইথাইন হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন হলো হাইড্রোকার্বন যেগুলির পার্শ্ববর্তী কার্বন পরমাণুর মধ্যে দ্বিগুণ বা ত্রিগুণ সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড রয়েছে। নিম্নলিখিত উদ্ভিদ টিস্যুগুলির মধ্যে কোনটি কোষ বিভাজন করতে সক্ষম? এটাও একদম বারবার আসা পরীক্ষায় প্রশ্ন। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে মেরিস্টেম। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে ভাজক কলা হচ্ছে উদ্ভিদে বিরাজমান এক ধরনের কলা বা টিস্যু। ভাজক কলায় অপরিবর্তিত কোষ বা মেরিস্টেমাটিক কোষ থাকে যেগুলো কোষ বিভাজনে সক্ষম। এবং দেখো এটা তোমাদের রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষায় এসেছিল যত সম্ভব। 1-2 নম্বর কোশ্চেনই আজকেই যে সেটগুলো করালাম সেখানে রেলের গ্রুপ ডি প্রশ্ন ছিল। তো সেখানেও কিন্তু তোমাদের এই প্রশ্নটাই এসেছিল। তো সব পরীক্ষাতেই রেলের আসছে। তো তোমরা যখন গ্রুপ ডি, এনটিপিসি, সিবিটি 2 পরীক্ষা দিতে যাবে তোমাদেরও কিন্তু এই প্রশ্নগুলো আসবে। টোটাল 25 কোশ্চেন ছিল আউট অফ 25। কার অফ দ্য স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক, চ্যানেলে নতুন হতে হলে সাবস্ক্রাইব এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করবে। এবং তোমাদের রেলের জন্য প্রপার একদম স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল। 3000 জিকে, 3000 জেনারেল সায়েন্স এবং 1200 এনটিপিসি সিবিটি 1 এর কোশ্চেন। প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য টোটাল 7200 কোশ্চেন হয়েছে। পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে। হোয়াটসঅ্যাপ মাধ্যমে পিডিএফ গুলো বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করবে। এন্ড খুব ভালোভাবে পড়ো এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।